মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বারা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর গ্রেপ্তার আন্তর্জাতিক আইন ও মার্কিন সাংবিধানিক ক্ষমতার প্রশ্নে তীব্র বিতর্ক সৃষ্টি করেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ৩রা জানুয়ারি ভোরে একটি সামরিক অভিযানের মাধ্যমে মার্কিন বাহিনী ভেনেজুয়েলায় প্রবেশ করে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে। মার্কিন কর্মকর্তাদের দাবি, নিউ ইয়র্কে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ, মাদক ও অস্ত্র পাচার সংক্রান্ত ফৌজদারি অভিযোগের বিচার করা হবে। মার্কিন বিচার বিভাগ জানায়, একটি গ্র্যান্ড জুরি মাদুরো সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে। সেই কারণেই সামরিক সহায়তায় গ্রেপ্তার কার্যকর করা হয়েছে। অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি একে আমেরিকান ন্যায় বিচারের প্রয়োগ হিসেবে উল্লেখ করেন। এমন তথ্য উঠে এসেছে রয়টার্সের প্রতিবেদনে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার তেল সম্পদের নিয়ন্ত্রণ নেয়া, একই সঙ্গে দেশটিতে সাময়িকভাবে শাসনের ইঙ্গিত দেন, যা অভিযানটিকে কেবল আইন প্রয়োগকারী পদক্ষেপ হিসেবে দেখানোর দাবিকে দুর্বল করে। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুমোদন বা আত্মরক্ষার স্পষ্ট কারণ ছাড়া অন্য রাষ্ট্রের ভূখণ্ডে বল প্রয়োগ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। মাদক পাচার ও গ্যাং সহিংসতা গুরুতর অপরাধ হলেও তা সশস্ত্র সংঘাতের পর্যায়ে পড়ে না, ফলে সামরিক অভিযান ন্যায্যতা পায় না। এছাড়াও মার্কিন কংগ্রেসের অনুমোদন ছাড়া এমন পদক্ষেপ সাংবিধানিকভাবেও প্রশ্ন তোলে। রয়টার্সের ওই প্রতিবেদনে উদাহরণ হিসেবে 1989 সালে পানামার নেতা ম্যানুয়েল নোরিগাকে গ্রেপ্তারের ঘটনা উল্লেখ করা হয়, যদিও সেখানে বৈধতা নিয়ে বিতর্ক ছিল। তবে বর্তমান ক্ষেত্রে ভেনেজুয়েলায় কোনো স্বীকৃত বিকল্প সরকার না থাকায় গ্রেপ্তারের অনুমতির প্রশ্ন আরও জটিল হয়েছে। বিশেষজ্ঞদের মতে, মাদুরোর গ্রেপ্তার আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ আইনের দৃষ্টিতে অত্যন্ত বিতর্কিত। তবে আন্তর্জাতিক আইনে কার্যকর প্রয়োগ ব্যবস্থার অভাবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বাস্তব জবাবদিহিতা আদৌ হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়ে গেছে বলেও মনে করেন বিশেষজ্ঞরা। সাইমা আক্তার, নয়াদিগন্ত।